1990 সালে যে প্রোডাক্টের দাম 2 টাকা ছিল, আজকে 25-26 সালে সেই 2 টাকা এক হচ্ছে। সরকার এগুলির দাম বাড়িয়ে দেয় না, সরকার এদেরকে পুরো ধরনের সহযোগিতা করে। তার ফলে কোম্পানি যদি বন্ধ করতে হয়, এই 50টা কোম্পানি আজকে রয়েছে। বাংলাদেশের যদি 100টি ওষুধ শিল্পকে আপনি নেন, আমাদের কাছ থেকে আপনারা লিস্ট নিয়ে নিতে পারবেন সমিতি থেকে, এবং সেই লিস্টে যদি দেখেন যে এইখানে এই যে 100টি কোম্পানি তাদের অর্থনৈতিক অবস্থা, প্রবৃদ্ধির অবস্থাকে আপনাদের চোখের সামনে জলজল করবে যে মাত্র 15-20টি কোম্পানি ছাড়া বাদ বাকি 80% কোম্পানি নেগেটিভ গ্রোথে এবং 40% কোম্পানি হয় বন্ধ দেখছে, আমরা বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান দেন, আপনারা গ্রুপ করে আপনারা এই যে আমাদের সঙ্গে কথা বলে, আমাদের ওষুধ শিল্প সমিতিতে মনে করে ইসেকার সঙ্গে কথা বলে, দেবতার সঙ্গে কথা বলে, হেলথ কেয়ারের সঙ্গে কথা বলে, সোয়ারের সাথে বলে, এবং অন্যান্য কোম্পানি যাদের সঙ্গে কথা বলেন না কেন, এর বাইরে আপনারা আসল চিত্রটি পাইতে হলে পারে আমরা লিস্ট দিয়ে নেব। আপনারা দেখেন আইএলএসে আসছে, সেখান থেকে কোম্পানি থেকে লিস্টটা নেন। লিস্ট নিয়ে আপনারা দয়া করে গুচ্ছ আপনারা 4 জন করে একটা টিম করেন। টিম করে 100 নম্বর কোম্পানির থেকে 50 নম্বর কোম্পানি, এই 50% অফ দ্য কোম্পানি আপনারা কিছুদিনের মধ্যে ভিজিট করেন, এবং তাদের এই অবস্থা কেন, তারা কি অবস্থায় আছে, তাদের এই অবস্থার জন্য কি হচ্ছে, এবং এই কোম্পানিগুলি যদি দেশে না যে আসে, তাহলে পরে আমরা আমাদের দেশের মানুষকে যে ওষুধ এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি, এটা ভবিষ্যতের প্রজন্ম পারে না। কারণ এই কোম্পানিগুলি যে উঠে না আসে, তাহলে পরে আমাদের দেশে ওষুধ দেওয়া এবং আমাদের যে স্বপ্নগুলা পৃথিবীব্যাপী আমরা ওষুধ, আমরা সমস্ত পৃথিবীর মানুষকে ওষুধ দিই, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের অবশ্যই এই কাজগুলি করতে হবে। আপনাদের লেখনীর মাধ্যমে ওনাদের দুঃখগুলি আপনারা একটু তুলে ফেলেন। আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা চিত্র করতে যে তারা 100 থেকে 200টি ওষুধ বানায়, এবং এই 100 থেকে 200টি ওষুধের বেশিরভাগই হয়তোবা তারা গত 30 থেকে 40 বছর 1990 সালে যে প্রোডাক্টের দাম 2 টাকা ছিল, আজকে 25-26 সালে সেই 2 টাকা এক হচ্ছে। সরকার এগুলির দাম বাড়িয়ে দেয় না, সরকার এদেরকে পুরো ধরনের সহযোগিতা করে। তার ফলে কোম্পানি যদি বন্ধ করতে হয়, এই 50টা কোম্পানি আজকে রয়েছে।